সবার লাস্টে আমি ওপর দিয়ে 1 চামচ কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি। গ্যাসটা অফ করে দিচ্ছি। সবাই খুব ভালো আছেন। আর আগের দিনে যদি যোগার ভিডিওটা না দেখে থাকেন তাহলে প্লিজ দেখবেন, চ্যানেলে গিয়ে সার্চ করবেন, তাহলেই দেখতে পেয়ে যাবেন। আর আজকে চলে এসেছি আবার একটা রান্নার ভিডিও নিয়ে। আজকে যে রেসিপিটা করব সেটা ইলিশ মাছের মাথা দিয়ে লাউ শাকের চচ্চড়ি করে দেখাবো। পুরো রেসিপিটা অবশ্যই দেখবেন। আর যদি রেসিপিটা দেখে ভালো লাগে তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর চলুন পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। রান্নার জন্য যা যা লাগবে আমি এখানে সব গুছিয়ে নিয়ে বসে পড়েছি। এখানে নিয়ে নিয়েছি ইলিশ মাছের মাথা। সবার প্রথমে এটাকে আগে আমি ভাজবো, তাই নুন হলুদ আগে মাখিয়ে নিচ্ছি। এবার আমি গ্যাসটা জেলে দিচ্ছি, দিয়ে কড়াইটা গরম করতে বসিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দিচ্ছি, দিয়ে মাছগুলো ভাজতে দিয়ে দিচ্ছি। আমি সর্ষের তেল দিচ্ছি এখানে। পাল্টে আমি লালচে করে ভেজে নিয়েছি। এবার মাছগুলো আমি ভেঙে দিচ্ছি। মাছগুলো তুলে নিয়েছি। এবার এখানে নিয়ে নিয়েছি আমি বড়ি। এবার বড়িগুলো আমি ভেজে নিচ্ছি। বড়িগুলো দেখুন লালচে রং ধরে গেছে, ভাজা হয়ে গেছে। আমি এবার এগুলো তুলে নিচ্ছি। এবার এই তেলটার মধ্যে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নে নিয়ে নিয়েছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর 1/2 চামচ 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নটাকে দিয়ে হালকা ভেজে নিচ্ছি। এখানে আমি কিছু সবজি কেটে নিয়েছি। বেগুন কেটে নিয়েছি একটা, মূলো একটা, আলু একটা আর কুমড়ো, সবগুলো আমি কেটে নিয়েছি। আপনারা অন্য পছন্দের সবজিও দিতে পারেন। আমি এবার এগুলো দিয়ে দিচ্ছি।
শাকগুলোকে আমি প্রথমে লালচে করে একটু ভেজে নিচ্ছি। সবজিগুলো দিয়ে হালকা একটু ভেজে নিয়েছি। এবার এখানে আমি লাউ শাকের ডাঁটি নিয়ে নিয়েছি। এবার এগুলো আমি আগে দিয়ে দিচ্ছি। ডাঁটিটা দিয়ে আরেকবার ভালো করে ভেজে নিয়েছি। এবার শাকটা দিয়ে দিচ্ছি। শাকটা ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। এবার এর মধ্যে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 4 চামচের 4 ভাগের 1 ভাগ। একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চামচ। আর শাক যেহেতু একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে তাই আমি একটু চিনি দিচ্ছি, আপনারা না চাইলে নাও দিতে পারেন। ভালো করে মিশিয়ে দিচ্ছি। গুঁড়ো মশলাগুলো দিয়ে ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। আমি এখানে সর্ষে পেস্ট করে নিয়েছি, কালো সর্ষে। এবার দিয়ে দিচ্ছি। আমি এই মাছের রেসিপিটাতে কোনো পেঁয়াজ আদা রসুন ইউজ করবো না, তাই মাছের যে অরিজিনাল টেস্ট আছে সেটা নষ্ট হয়ে যাবে, তাই আমি সর্ষে বাটা দিয়ে এটা করে দেখাচ্ছি। এবার সর্ষে বাটা দিয়ে দিচ্ছি আমি 2 চামচ। ভালো করে মিশিয়ে দিচ্ছি। দেখুন শাকটা দিয়ে জল ছেড়ে দিয়েছে। ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার ভেজে রাখা মাথাটা আর ভেজে রাখা বড়িটা আমি দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে দিচ্ছি। দেখুন ভালো করে এখানে আমি মিশিয়ে দিয়েছি। মাথাটা আর বড়িটা দিয়ে ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার এতে আমি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি যাতে আলু মূলো এগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। জলটা দিয়ে মিশিয়ে দিয়েছি। এবার ঢাকনা চাপা দিয়ে আমি গ্যাসটাকে লো করে দিয়ে আমি এটাকে হতে দিচ্ছি। ঢাকনা চাপা দিয়ে বেশ কয়েকক্ষণ ফুটিয়ে নিয়েছিলাম। এবার ঢাকনাটা খুলে দেখে নিই।
দেখুন এখানে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আর শাকটাও মাখা মাখা হয়ে গেছে। এখানে শাকটা রেডি হয়ে গেছে, সামান্য একটু জল আছে, এটা টেনে যাবে। এবার সবার লাস্টে আমি ওপর দিয়ে 1 চামচ কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি, গ্যাসটা অফ করে দিচ্ছি। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, আর যদি চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আপনাদের প্রিয়জনের মধ্যে প্রচুর 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 শেয়ার করে দেবেন। আর যারা এতদিন ধরে চ্যানেলকে সাবস্ক্রাইব করেছিলেন, বেল আইকনটাও ক্লিক করেছিলেন, ভিডিওর আপডেট আপনাদের কাছে ঠিকঠাক পৌঁছে যেত, কিন্তু এখন কোনো কারণে আপনারা ভিডিওগুলো দেখতে পান না, তারা আরেকবার বেল আইকনটা ক্লিক করে দেবেন বা ইউটিউবে গিয়ে সার্চ করবেন ভিলেজ শেফ সেটা, তাহলে দেখতে পেয়ে যাবেন প্রত্যেকটা ভিডিও। আর যারা ইনস্টাগ্রামে ফলো করতে চান, ইনস্টাগ্রাম আইডির নাম হচ্ছে ভিলেজ শেফ সেটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট দিন। আজকের মতো বাই।